বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে দুটো প্রতিষ্ঠান, এই দুটো প্রতিষ্ঠানকে মার্জ করে একটা প্রতিষ্ঠানে পরিণত করা। আমাদের এটা আগে অভিন্ন সার্ভিস কোড ছিল, যে অভিন্ন সার্ভিস কোড করতে হবে। এখন আমাদের দাবি হয়েছে 7টা। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের যে বর্তমান চেয়ারম্যান আছেন ওনাকে পদত্যাগ করতে হবে। আমাদের যে আরইবি পিবিএসের মধ্যে অভিন্ন সার্ভিস কোড, এটা আমাদের আগের প্রধান দাবি ছিল, সেই দাবি এখনও আছে। আমাদের এখনও যারা অনিয়মিত চুক্তিভিত্তিক আছে তাদের নিয়মিত করতে হবে। বাংলাদেশে এ পর্যন্ত সকল দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, এনসিপির বিভিন্ন উইং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামাতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সরকার, বিশেষ করে বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের যে এই আন্দোলনকে শুধু চাকরি থেকে অপসারণকৃত দের আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের যে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে, পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 45,000 কর্মকর্তা কর্মচারী আমরা এই আন্দোলনের সাথে আছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। শুরু থেকেই চেয়ারম্যান আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দেখেন, আমরা বর্তমানে আমাদের যে জুন ক্লোজিং আর একটা মাস আছে, এর মধ্যে আমাদের পিবিএসগুলোকে দুর্নীতির অজুহাত দেখিয়ে এবং দীর্ঘদিন ধরে আমাদের একজন দীর্ঘ সময় ধরে পিবিএসে কর্মরত আছে, এই অজুহাত দেখিয়ে প্রায় 4,000-এর মতো কর্মকর্তা কর্মচারীকে বদলি করেছেন। এগুলো হচ্ছে মূলত হয়রানিমূলক বদলি এবং আমরা যে আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে এই বদলিগুলো হয়েছে। তো এগুলা মূলত এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আমাদের চেয়ারম্যান মহোদয়। এজন্য আমরা তার পদত্যাগ চাচ্ছি। প্রথম দাবি হচ্ছে চেয়ারম্যানের অপসারণ, দ্বিতীয় দাবি হচ্ছে আপনার স্যারদের চাকরিচ্যুত করা হয়েছে, মানে বিনা অপরাধে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর হচ্ছে সকল অনিয়মিতদের নিয়মিত করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হচ্ছে আমরা এখানে করতেছি। নির্যাতিত 36 বছর যাবৎ মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আছে, অনিয়মিত চুক্তিভিত্তিক পদে। আমাদের একই পদে বিভিন্ন মতামত সৃষ্টি করে রাখছে, যেটা হচ্ছে আমাদের অন্যান্য চুক্তিভিত্তিক ভাইরা ছিল, যেটা লাইন ক্রু লেভেল 1 এবং কানামুনা নামক একটি পদ ছিল, যেটা হচ্ছে কাজ নাই মজুরি নাই। সেক্ষেত্রে সেখানে ছিল মানে তাদেরকে মানে বিলিং সহকারী যে পদটা ছিল, কাজ নাই মজুরি নাই, তাদেরকে ডিরেক্ট নিয়মিতকরণ করে ফেলছে। কিন্তু আমরা 36 বছর যাবৎ চুক্তিভিত্তিক থেকেও আদৌ চুক্তি থেকে মুক্তির রেহাই পাচ্ছি না। আমরা উপরস্থ কর্মকর্তা হতে শুরু করে আমাদের যে বিদ্যুৎ উপদেষ্টা আছে তাদের কাছে হাত জোর করে মিনতি করতেছে আমাদের চাকরিটা যাতে নিয়মিতকরণ করা হয়। আমরা মাঠে যাই, সেখানে গিয়ে দেখতে পারি যে মালামালগুলো একেবারেই নিম্নমানের, গ্রাহকরা আমাদেরকে দোষারোপ করে। এটা আমরা যখন বলতে যাই তখনই মনে করেন যে আমাদের চাকরিচ্যুত হওয়া লাগে। স্যাররা বলছে স্যারদের চাকরিচ্যুত করেছে এবং আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। মিটার ভুতুরে বিল আসে, এগুলো সমস্যার কারণে আমরা মাঠে নামছি।